মুখ ফসকে বিএনপি সত্য কথা বের করে ফেলেছে। সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে শীঘ্রই এক দফা ঘোষণা করবে বিএনপি। এক দফা বোঝেন যে কোনো কথা নেই, ইউনূসকে পদত্যাগ করতে। দর্শক, অনেকদিন পর আবারও আলোচনায় শেখ হাসিনা একটা সুযোগ পাইলেই অনেক কিছু ঘটে যাবে, যেটা সরকারও কন্ট্রোল করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। দেশের জন্য তিনি ফিরবেন, যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের শাস্তি দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রকৃতপক্ষে সুদিন ফিরতে চলেছে, এটি নিঃসন্দেহে বলা যায়। রাশিয়ার যে কোর্ট রয়েছে, সেই কোর্টে যে মামলাটি রয়েছে, সেই মামলাতে রায় হয়েছে এবং রায় সম্পূর্ণরূপে অর্থাৎ আওয়ামী লীগের যারা অভিযুক্ত রয়েছেন তারা তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত হয়েছেন, এমনটাই কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। আমি ডক্টর ইউনূস সাহেব এবং যারা এটা নিয়ে কাজ করছেন তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি তার শপথ ভঙ্গ করেছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কি শেখ রেহানার মেয়ের সঙ্গে বৈঠক করতে রাজি হবেন আদৌ? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। মুখ ফসকে বিএনপি সত্য কথা বের করে ফেলেছে। সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে শীঘ্রই এক দফা ঘোষণা করবে বিএনপি। এক দফা বোঝেন যে কোনো কথা নেই, ইউনূসকে পদত্যাগ করতে হবে। যেমন হাসিনার বিরুদ্ধে এক দফা মানে কি? পদত্যাগ করতে হবে। এক দফা শব্দের অর্থ হচ্ছে পদত্যাগ। রাজনীতিতে যখন বিরোধী দল বলবে এক দফা, তখন বলবেন যে সরকারের পদত্যাগ চাই। তাহলে বিএনপি আসলে কি চায়? ইউনূসের পদত্যাগ চায়, তারপরে 3 বছর মেয়াদী একটা তত্ত্বাবধায়ক সরকার চায়, অন্য কাউকে প্রধান উপদেষ্টা করে। ইউনূসকে প্রধান করেও যদি 3 মাস মেয়াদী ইউনূসকে প্রধান করেও যদি 3 মাস মেয়াদী তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, এটা তো ইন্টারিম, এটা তো আর কেয়ারটেকার না। প্রফেসর ইউনূসকে প্রধান করেও যদি 3 মাস মেয়াদী কেয়ারটেকার গভর্নমেন্ট করার কোনো আলোচনা আসে, তাতেও বিএনপি রাজি হবে না। বিএনপির কথা হচ্ছে না, ইউনূসকে সরতে হবে। এটা আনুষ্ঠানিকভাবে বিএনপি বলছে না বা এখনো সামনে আনেনি, কিন্তু বিএনপির বক্তব্য এটাই। দর্শক, সামনে বুঝবেন, দেখবেন যে বিএনপি এটা স্পষ্ট করবে যে তারা ইউনূসের পদত্যাগ চায়। বিএনপি নেতা ইশরাক এটা বলে ফেলেছে। এখন ইশরাক হচ্ছে বিএনপির এখন বড় কার্ড। এই যে বিএনপি ইউনূস বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন করেছে ইশরাকের মাধ্যমে। অতএব ইশরাকের বক্তব্য ইম্পর্টেন্ট। ইশরাক জানেন, ইশরাক ওয়াকারের সাথে সবসময় সার্বক্ষণিক যোগাযোগ রেখে তার পরামর্শে আন্দোলন করেন, এবং তারেক রহমানের তো হবু মেয়ে জামাই বলা হয়ে থাকে। অতএব বিএনপি যেহেতু এক দফা ঘোষণা করতে পারে, এটা আমাদের জন্য একটা জরুরি সতর্কবার্তা। হাসিনা আমলেতে কোনো নাশকতা করতে পারেনি আর তেমন কিছু করতে পারেনি, কিন্তু এবার ডক্টর ইউনূসকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন নাশকতা বিএনপি করতে পারে। যেহেতু সুসময় আছে, প্রশাসন তাদের কথায় চলে, বিভিন্ন স্যাবোটাজ করতে পারে। এটা হচ্ছে সতর্কবার্তা। এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের। এই এক দফার অর্থ হচ্ছে ইউনূসের পদত্যাগের দাবিতে রাজদফা নামতে পারে, হুঁশিয়ারি দিয়েছে। এটাই হচ্ছে বিএনপি সবার বক্তব্য, কিন্তু সবাই বলে না, ইশরাকের মাধ্যমে বলিয়েছে। বাজারে ছেড়েছে, এখন রিয়াকশন দেখবে তারা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি বিএনপির ইশরাকের। এখন নির্বাচন, এক দফা মানে নির্বাচন দিতে হবে ওটা না। এক দফা মানে ইউনূসকে সরে নির্বাচন দিতে হবে, ইউনূসকে সরে অন্য কাউকে এনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটা হচ্ছে বিএনপির এক দফা। এটা আমি ব্যাখ্যা করে দিলাম। শুধু ভোটের অধিকার, ওটাকে এক দফা বলে না, আর ওটার হুঁশিয়ারি কিছু নেই। ওটা তো বিএনপি বলছে। আর ওই তাদের ডিসেম্বরের নির্বাচন, ওইটি হচ্ছে তাদের এক দফা। এটা আদায় করতে ইউনূসকে সরানো লাগবে। এটা ওতপ্রোতভাবে জড়িত। ঈদের দিন এই ঘোষণা দিয়েছে, এবং মানুষ হাসাহাসি করছে ইশরাককে দেখে। একটা হচ্ছে যে নাগরিক, যেমন জামাত, শিবির, তারা পুরো ঢাকার শহরে বর্জ্য ব্যবস্থাপনায় হেল্প করেছে, ভলান্টিয়ারে কাজ করেছে, প্রশাসনকে সহযোগিতা করেছে। মানুষ প্রশংসা করেছে। জামাতের সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট যিনি বিভিন্ন জায়গার, তিনি এটা করেছেন। কিন্তু ইশরাক নিজেকে মেয়র দাবি করে বিভিন্ন জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা দেখতে গিয়েছেন, যে মেয়র এসেছে, মানে নিজেকে নিজে ভুয়া মেয়র দাবি করেন। আসলে তিনি লিগ্যাল মেয়র নন, এখন পর্যন্ত তাকে শপথ পড়ানো হয়নি। অর্থাৎ মেয়র এসেছেন এটা বলার কোনো লিগ্যাল রাইটস তার নাই। আইনের একজন শিশু ছাত্র এটা বুঝবে যে মেয়র হিসেবে কোথাও ইশরাক যেতে পারে না, অথচ তিনি যে পুলিশের মাঝে বড় চেয়ারে বসেন, যে মেয়র সাহেব এসেছে, নিজেকে বলেন মেয়র এসেছে, চেয়ার ছাড়ানো কেন, আমি মেয়র হিসেবে ঈদ জামাত ব্যবস্থাপনা দেখতে এসেছি। এই হচ্ছে ইশরাকের অবস্থা। দর্শক, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন, কিন্তু মেয়র ভাব নিয়ে করার কি দরকার ছিল? আপনাকে নিয়ে ট্রল হচ্ছে। কিন্তু আপনি যদি একজন নাগরিক হিসেবে জামাত শিবির যেভাবে করেছে ওইভাবে করতেন, সম্মান পেতেন, মানুষ প্রশংসা করত।
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বিএনপি নেতা। এর আগে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়া বা পরিদর্শন এগুলো করেছেন। রবীন্দ্র ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনের বেশিরভাগ অংশীজন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। দেন এটা আমরা বলেছি, গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দল বিএনপি ছাড়া ডিসেম্বর নির্বাচন চায় না, শুধুমাত্র বিএনপি একা ডিসেম্বর নির্বাচন চায়, একটি মাত্র দল। আর বিএনপির সাথে আরো 6টা নামকাওয়াস্ত দল আছে, তারা ডিসেম্বর নির্বাচন চায়। কিন্তু দল বলতে যাদেরকে বোঝায়, যাদের জনভিত্তি আছে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, এরা সবাই এরা কেউই ডিসেম্বর নির্বাচন চায়। এরা সংস্কার বিচার শেষে যৌক্তিক সময় নির্বাচন চায়। বিএনপির সাথে আছে 600, এমনকি গণ অধিকার পরিষদের স্ট্যান্সও ফাইনাল না, তারপরও গণ অধিকার পরিষদকে আমরা বিএনপির কাতারেই ফেলেছি। অথচ বলছে বেশিরভাগ দল চায়, এটা ঠিক না। বর্তমান সরকার বাকি সব সংস্কার কাজ সম্পূর্ণ করতে 2-3 মাসের বেশি লাগার কথা নয়। তো নির্বাচন তারিখ কেন এত পেছানো হলো তা আমাদের বোধগম্য হচ্ছে না। ঈদের দিনও কেন পেছানো হলো? এক দফা প্রয়োজনে, মানে কেন পেছানো হলো? এটা ষড়যন্ত্র। এই জন্য ষড়যন্ত্র করছেন, অতএব ইউনূস সরাও, এটা হচ্ছে বিএনপির ন্যারেটিভ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাচ্ছেন এবং সেখানে টিউলিপ সিদ্দিক, শেখ রেহানার কন্যা, তিনি প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠির সত্যতাও বাংলাদেশের সরকার থেকে মেনে নেওয়া হয়েছে। তিনি চিঠি দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার তিনি সাক্ষাৎ চেয়েছেন। উদ্দেশ্য, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে সেই দুর্নীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা এবং অহেতুক দুর্নীতি করা হচ্ছে সেটা তাকে বোঝানো। গার্ডিয়ান, প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবরটা নিশ্চিত করেছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে, টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডনের সফরের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছেন। কারণ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি তার খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুবিধা ভোগ করেছেন। আর এই দুর্নীতির অভিযোগের কারণে তিনি যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগও করেছেন। বাংলাদেশে টানা 15 বছর প্রধানমন্ত্রী পদে থাকার সময়কালীন শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে জড়িত আছেন এমন অভিযোগে তার বিচার কার্যক্রম শুরু হয়েছে। এরকম অবস্থায় গণমাধ্যম যেসব অভিযোগ প্রকাশ করছে তার মধ্যে একটি হলো, দেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে টিউলিপ সিদ্দিক ও তার মা শেখ রেহানা ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে ৭,২০০ বর্গফুটের একটি জমি পেয়েছেন। ৭,২০০ বর্গফুটের একটি জমি পেয়েছেন এরকম দাবি। এই দাবিটা, দুদকের এই দাবিটা কি অনেকটা এরকম যে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র 2 কোটি টাকার মামলায় সম্পদ এদিক ওদিক করা, বেহাত করা, জিয়া অরফানেজ ট্রাস্টের সেই সম্পদ 2 কোটি টাকার সেই মামলায় খালেদা জিয়াকে জেলে রেখেছিল এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য 2 কোটি টাকা একটা বিশাল অভিযোগ, এরকমটা প্রমাণ করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। অভিযোগটা কি সেরকম হয়ে গেল না যে 7,000 স্কয়ার ফিটের একটা জায়গা, ক্ষমতা, প্রভাব, দাপট এগুলো খাটিয়ে শেখ রেহানা এবং তার মেয়ে অর্জন করেছেন? এই বিশাল অপরাধের জন্য তার বিরুদ্ধে দুদক ঝাঁপিয়ে পড়েছে। ব্যাপারটা অনেকটা এরকম সাজগোজ হয়ে গেল না, মশা মারতে কামান দাগার মতো হয়ে গেল না? এই ব্যাপারটাকেই টিউলিপ পুরোপুরি অস্বীকার করছেন এবং তিনি বলছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তিনি বলেছেন যে আমি জন্মেছি ব্রিটেনে, আমি বড় হয়েছি ব্রিটেনে, আমি মানুষ হয়েছি ব্রিটেনে এবং ব্রিটেনের এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, সবই ব্রিটেনে। বাংলাদেশের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক ছাড়া। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।